আজকে আমাদের বাসায় কে আসলো, কার সাথে আসলো, কে কে আসলো, চলেন সবাই মিলে দেখি। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আছি ভালো। তো আজকে হচ্ছে নাহিদ আর মোফারেজ আসছে আমাদের বাসায়, আর তো আমার বড় ছেলে রায়হান। তো ওরা তিনজন আসছে। আসার পর আমি ভাবলাম যে ওদের জন্য একটু নাস্তা কী করা যায়। যে আমি আসছি বলতেছে যে আন্টি আপনি চলে যান, আপনার কোনো কিছুই করতে হবে না, সব আমরাই করব, আমরা করে হচ্ছে আজকে আপনাকে নিয়ে খাবো। তো ভাবলাম যে ঠিক আছে, দেখি ওরা করুক, শিখুক। কিন্তু আমি আসলে তখনও জানি না যে নাহিদ এত সুন্দর করে সব কিছু পারে। মোফারেজও সব পারে, মোফারেজও মাশাল্লাহ সব কিছু পারে, বা নাহিদও পারে। আমিও আশা করতেছি ইনশাল্লাহ একদিন হয়তো আমার ছোট ছেলে একটু একটু পারে। ও হচ্ছে ডিম ভাজি করতে পারে, তারপরে তরকারিও গরম দিয়েও খাইতে পারে, বা ভাত টাত নিয়ে খায়, সিদ্ধ করে, মাঝে মধ্যে নুডলস রান্না করে, বা ঝালমুড়ি এগুলো করে, বা চানাচুর মাখা এগুলো ছোট ছেলে করে। তো আমি মনে করি যে আমার বড় ছেলেও শিখুক। এই যে দেখেন কত সুন্দর করে মাশাল্লাহ এই যে নাহিদ এগুলো করতেছে। আমি খুবই খুশি যে নাহিদ এত সুন্দর করে পারে। মাঝে মধ্যে হয়তো নাহিদও মনে হয় ওরা এক ভাই এক বোন। নাহিদ যেহেতু এত সুন্দর করে নুডলস রান্না করে, হয়তো ওর আম্মুরে মাঝে মধ্যে এভাবেই রান্না করে খাওয়ায় আমার মনে হইতেছে। আমি তো আর জানি না, ওর সাথে তো আর আমার অত কথা হয় নাই, আর ওই লজ্জা পাই যেই তো আমিও কিছু তেমন কিছু ওরে জিজ্ঞেস করি না। এই যে দেখেন আমার বড় ছেলে যে কাটাকুটি করতেছে, নুডলসের সাথে যে মশলার প্যাকেট থাকে ওইটা হচ্ছে ও কাটতেছে। দোয়া করবেন সবাই। পরে এই যে দেখেন কত সুন্দর করে রান্না করতেছে। আগে হচ্ছে ডিমগুলা বাইজে ওগুলা আলাদা রাখছে, তো এখন হচ্ছে পেঁয়াজগুলা ভাজার পরে যে মশলা দিয়ে তারপরে নুডলস দিবে। ও ওর মতো নাহিদ ওর মতো নিজের মতো করে হচ্ছে ও সব কিছু করতেছে। আমি যখন ভয়েস দিই তখন তো এগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। যদিও আমরা হচ্ছে মানে চটজলদি যেন করতে পারি ওইভাবে চেষ্টা করি, কিন্তু ও যে এত ঘামাইতেছে, এত সময় লাগতেছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে এইভাবে করতে ওর ভালো লাগতেছে, বা ও খুব আনন্দ পাইতেছে যে এত সুন্দর করে করতেছে। যে দেখেন মানে প্রত্যেকটা কাজ ওর মতো ও করতেছে। মাশাল্লাহ অনেক সুন্দর করে পারে। আমার বৌমারা অনেক মানে শান্তিতে থাকতে পারবে। মায়েরা শান্তি পাইলে তো বৌমারাও শান্তি পাবে, যেহেতু মাকে সাহায্য করবে সেই সাথে তো বৌমাকেও সাহায্য করবে। তো আমি চাই আমার ছেলেরাও করুক, এগুলা শিখুক, পারুক। কারণ আমি 7, 8, 9 পর্যন্ত ছেলেদের আমি হচ্ছে নলা দিয়ে মুখে খাওয়াই দিছি। এখন আমার ছেলেরা খাওয়া দাওয়া এগুলো সবই পারে আলহামদুলিল্লাহ। খুবই খুশি আমি। আস্তে আস্তে ইনশাল্লাহ একদিন আমার ছেলেও নাহিদের মতো হবে। আমি যে আমাদের মানে প্রত্যেকটা ছেলেই এরকমের শিখুক, পারুক। এগুলো জানার দরকার। মানুষের বিপদের তো কোনো থাকে না, যে কোনো মুহূর্তে সমস্যা হইতে পারে। তো ফাইনালি হচ্ছে একদম নাহিদ ঘামাই গেছে, টায়ার্ড। রান্না টান্না করে হচ্ছে এই যে এখন খাওয়ার পালা। তেমন কিছুই না, নুডলস আর হচ্ছে রং চা, আর সেই সাথে হচ্ছে আমার বড় ছেলে তো কয়েক রকমের বাদাম খায়। আমার বড় ছেলে মনে করে যে আমার জন্য পেট না বাড়ে, আমি মোটা না হই কিন্তু শক্তি হোক শরীরে, এমন। সে কারণে ও হচ্ছে ও 3-4 রকমের বাদাম খায়, যেমন পেস্তা বাদাম, আখরোট, কাজু বাদাম, তারপরে আরও অনেক কয়েক রকমের বাদাম। এই যে দেখেন 4 রকমের বাদাম খায়। আর রং চা ছিল, নুডলস তেমন কোনো কিছুই না। তো এগুলা হচ্ছে ওরা নিজেরাই করছে। আমি শুধু এখানে আমার ছোট বাছুর আসছে, তো ভাইয়া হচ্ছে যে আমগুলা দিছে এগুলাই ধুয়ে দিলাম যে নাও। আম কাইটেও দেই নাই, কারণ ওরা খাইব কি না জানি না, সে কারণে দিলাম যে তোমরা হচ্ছে ছিলে ছিলে খাও। তো এই যে ওরা গল্প করতেছে, খাইতেছে, আমার খুবই ভালো লাগছে। আর আমি রায়হানের সব ফ্রেন্ডদের বলতেছি, সেটা মেয়ে ফ্রেন্ড হোক বা ছেলে হোক, সবাই হচ্ছে ফ্রেন্ড। তো তোমাদের সবাইকে বলতেছি আমাদের বাসায় আসবা, তোমাদের সবাইকেও দাওয়াত। এমন মাঝে মধ্যে আসবা, আইসা সবাই মিলে গল্প করবা, নাস্তা করবা, নিজেরাও বানাইবা, আমিও বানাই খাওয়াবো। সবাই আসবা, তোমাদের দাওয়াত। আর আমার কাছে খুব ভালো লাগে এরকমের, যখন আমার ছেলেরা মানে খুব
খুশি থাকে বা আনন্দ পায় কোনো একটা কাজ করে, খুবই ভালো লাগে আমার কাছে। ছেলেদের খুশি তো আমার খুশি বা আমাদের খুশি। তো আমি চাই আমাদের সব ছেলেরাও ভালো থাকুক, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর খুব একটা সময় নাই, ঈদের পরে ওদের পরীক্ষা। আর আমি মনে করি স্কুল লাইফ এর চেয়ে ভালো মুহূর্ত মনে হয় আর স্টুডেন্ট লাইফেই হয় না। 4-5-এ যখন পড়ে তখন তো ঝগড়াই শেষ করতে পারি নাই। তো সব বন্ধুরা মিলেমিশে থাকবা, তোমাদের সবার প্রতি দোয়া রইল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।